হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মনিয়ামু ড্রেসআপের পক্ষ থেকে আবারও লাইভে চলে আসলাম। অ্যান্ড এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। সো পপি ম্যাম লাইভ করেছে একটু আগে, আপনারা হয়তো পপি ম্যামের লাইভে ছিলেন। অ্যান্ড হচ্ছে পপি ম্যাম আবারও হচ্ছে 7টার দিকে একটা সম্ভবত লাইভ করবে। সো হচ্ছে পপি ম্যামের আজকে আরেকটা লাইভ আছে, সো আপনারা চাইলে পপি ম্যামের লাইভে আবার আবার জয়েন করে ফেলবেন। সো পপি ম্যাম হয়তো আপনাদেরকে আমার কথা একটু বলেছে। অ্যান্ড গতদিন আমি কসমেটিক্স অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে ফার্স্ট আমার লাইভ করেছিলাম। সো আজকে হচ্ছে আমার সেকেন্ড ডে লাইভ। অ্যান্ড হচ্ছে বেসিক্যালি আমি ড্রেস আপের পেজে আপনাদের স্কিন কেয়ার, তারপর হেয়ার কেয়ার অ্যান্ড আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো নিয়ে পপি ম্যামের সাথে সাথে আমি একটু কথা বলবো। সো ম্যাম তাড়াতাড়ি আপনারা যারা লাইভটা দেখছেন, সো এখানে কমেন্ট করে ফেলুন যে আমাকে লাইভে দেখছেন। অ্যান্ড হচ্ছে কোথায় থেকে হচ্ছে আপনারা জয়েন করেছেন, আপনাদের সাথে একটু গল্প করতে চাচ্ছিলাম। সো যারা যারা জয়েন করেছেন তারা এখানে কমেন্ট করে জানিয়ে দিন আপনারা আমাদের সাথে আছেন। সম্পাদত্তা ম্যাম, হ্যালো ম্যাম, কেমন আছেন ম্যাম? খুশি ডাক্তার, সম্পাদত্তা, এই তো ম্যাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন ম্যাম? উম্মে আরমান, হাই। মিশু হাসিব, হ্যালো। খুরশিদা আক্তার, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। লুকিং প্রিটি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো ফার্স্টে আমি হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে নিচ্ছি। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি প্লাজা এয়ারের একদম হচ্ছে লিফটের 4th ফ্লোরে চলে আসতে হবে। অ্যান্ড আমাদের অনলাইনের যে পেজে তোমরা হচ্ছে লাইভটা দেখছো, সেই পেজ থেকে চাইলে তোমরা সরাসরি নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে দিতে পারো। অ্যান্ড চাইলে তোমরা www.dressup.live এখান থেকে সরাসরি যে কোনো প্রোডাক্ট 5% ডিসকাউন্টে কিন্তু পারচেস করতে পারছো। আজমেরি হাসান, মৌ, হ্যালো। লাভলি ইসলাম, হাই। সম্পাদত্তা, লুক ডুইং গুড, থ্যাংক ইউ সো মাচ সম্পাদত্তা ম্যাম। খুরশিদ আক্তার, হ্যালো ম্যাম। তাসলিমা আক্তার, রুকসানা রাহুল, স্পটের জন্য কি আছে দেখাবো দেখাবো। মনিকা সুলতানা, হ্যালো। হ্যালো ম্যাম। রুকসানা রাহুল, স্পটের জন্য কি আছে? স্পটের জন্য অনেক অনেক প্রোডাক্ট আছে, দেখাবো। স্পটের জন্য কি আছে? স্পটের অনেক প্রোডাক্ট আছে, দেখাচ্ছি। দিলারা আক্তার আপু, আসমা আক্তার, জিন্নাত হোসেন, সালামও লিখেছে, ওয়ালাইকুম আসসালাম আপু। পিথি পল, হ্যালো। ডলি, ডলি আপু হচ্ছে আসসালামু আলাইকুম জানিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। আপু তুমি কি শোরুমে থেকে লাইভ করছো? হ্যাঁ হ্যাঁ, আমি শোরুমেই আছি, আমি শোরুম থেকেই লাইভ করছি। শামিমা আক্তার, মইমা সুলতানা, সখী ইসলাম, শিউলি, আজমির হাসান, ফাতেমা আক্তার, আক্তার পারভিন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে এত বেশি সাপোর্ট করার জন্য। আপু, আপু হচ্ছে ম্যাটারনিটি কুর্তি কি আছে? কুর্তি সম্ভবত আছে, বাট হচ্ছে আমি স্টকটা নিয়ে একটু হচ্ছে আমি মানে শিওর না যে স্টকটা আছে কিনা। আপনারা হচ্ছে বেটার হয় ম্যামকে জিজ্ঞেস করবেন আমাদের পপি ম্যাম যখন লাইভ করবে। আহ, রোমান আক্তার, হ্যালো। শর্মা আরাম, ও শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। হুসনিয়ার আক্তার, হ্যালো আপু, তুমি অনেক ভালো কমেন্ট পড়ো, থ্যাংক ইউ সো মাচ। আপু কুর্তি আছে কিনা? হ্যাঁ কুর্তি আছে সম্ভবত, আমি স্টকটা সম্পর্কে শিওর না কুর্তি নিয়ে। ইলমন হোসেন, হাই। সারা হাজরা, হ্যালো। লাভলি ইসলাম, হ্যালো। আপু আপনি কি বিউটিশিয়ান? আমি বিউটিশিয়ান কিনা জানি না, বাট হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নিয়েই মানে হচ্ছে আমার ঘাটাঘাটি করা হয়। অ্যান্ড হচ্ছে জিয়াদ ইসলাম, হাই আপু। হাই মনি আপু। রাবিয়া সুলতানা, সানব্লক ক্রিম দেখান। হ্যাঁ আমি সানব্লক ক্রিম নিয়ে আজকে কথা বলবো। সো আজকে আমাদের ক্যাপশন দেখে হয়তো বুঝে ফেলেছেন, আজকে আমি হচ্ছে সানব্লক ক্রিম নিয়ে মেনলি হচ্ছে কথা বলবো। অ্যান্ড যেহেতু এখন হচ্ছে গ্রীষ্মকাল চলে এসেছে, গ্রীষ্মকালে আমাদের মানে সবারই যেটা একদম মাস্ট নিডেড প্রোডাক্ট, এটা হচ্ছে সানব্লক ক্রিম। আমরা পানি যেরকম আমাদের সবার মানে লাইফের জন্য অনেক দরকার, সেরকম পানির মতোই অপর একটা প্রয়োজনীয় প্রোডাক্ট কিন্তু আমাদের জন্য হচ্ছে সানব্লক ক্রিম। সেটা সব মানে সব ধরনের সিজনে আমরা শুধুমাত্র মনে করি যে গরমে হচ্ছে অনেক রোদ পড়ছে এখন সানব্লক ক্রিম ইউজ করব, শীতকালে দরকার নেই। সো এই চিন্তাটা কিন্তু একদমই ভুল, বা এই ধারণাটা একদমই ভুল। শীত, গ্রীষ্ম, বর্ষা, সব সিজনে এমনকি আমরা যদি বাসায় বসে রান্নাও করি তখন যদি একটা সানব্লক ক্রিম ইউজ না করে নিই তাহলে কিন্তু আমাদের স্কিন ড্যামেজটা দেখা যায়। অ্যান্ড হচ্ছে বেসিক্যালি স্কিন ড্যামেজ তখনই হয় যখন হচ্ছে মানে অনেক বেশি তাপ বা ওভারহিট আমাদের স্কিনের উপর পড়ে, বা অনেক বেশি ড্রাইনেসের কারণে হচ্ছে স্কিন ভেতর থেকে টানতে থাকে। দেখা যায় যে আমাদের বয়স 21 বাট আমাদের স্কিন মানে রিঙ্কেল পড়তে দেখা যায়। সো অ্যান্ড হচ্ছে সানব্লক ক্রিম রেগুলার ইউজ না করার কারণে কিন্তু ধীরে ধীরে স্কিন ক্যান্সার, মেস্তা, তারপর লাল লাল তিল যেটাকে আমরা ফ্রিকেলস বলি সেটা কিন্তু পড়তে থাকে। সো আমরা যারা বাইরে যাই তাদের জন্য সানব্লক ক্রিম যেমন মাস্ট, তেমন আমরা যারা ঘরে রান্না করি তাদের জন্য কিন্তু সানব্লক ক্রিমটা মাস্ট। অ্যান্ড যাদের হচ্ছে সারাদিন লাইটের মধ্যে থাকতে হয় তাদের জন্য কিন্তু একটা সানব্লক ক্রিম মাস্ট। কারণ সানব্লক ক্রিমের মধ্যে বেশিরভাগই দেখা যায় ইউভি এ অ্যান্ড ইউভি বি রেজ আছে।
যেটা হচ্ছে আমাদের স্কিন ড্যামেজ করে, আমাদের স্কিনে মেস্তা, রিঙ্কেল, স্কিন মানে খুব দ্রুত বুড়িয়ে যাওয়া, প্লাস হচ্ছে স্কিন অনেক বেশি মানে খটখটে হয়ে যাওয়া, রাফ হয়ে যাওয়া, সবগুলোর পিছনে একটাই পরম শত্রু আমাদের, সেটা হচ্ছে সানবার্ন বা সান ইউভি এ অ্যান্ড ইউভি বি রেজ। আপু অসুস্থ, তাই বেশিক্ষণ থাকতে পারছি না। ও তৃপ্তি চ্যাটার্জি, কি হয়েছে ম্যাম, আপনার কি হয়েছে? আপু তোমাকে মোবাইল ডাকতে পারি? অবশ্যই বন্নি আপু। ওয়াও আপু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মেজাবিন ইসলাম নরিন, হাই। আহ, মধু, হ্যালো। মেজাবিন, তাসনিম নরিন, নুরিন এসা, সানস্ক্রিন দেখো, দেখাবো। নাজমুন নাহার, হ্যালো। তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। খুব সুন্দর প্রেজেন্টেশন, এগিয়ে যাও, থ্যাংক ইউ সো মাচ ম্যাম, তৃপ্তি চ্যাটার্জি ম্যাম। চৌধুরী তানিয়া, মিস অ্যান্ড মিসেসের পেন্সিল লিপস্টিকটা কি আছে? থাকতে পারে, হ্যাঁ সম্ভবত আছে। তিলোত্তমা, মোহনা খান। নাজমুন নাহার, প্রাইস প্লিজ। ওকে, আমি সানব্লক ক্রিমগুলো ফার্স্টে দেখিয়ে নিচ্ছি। তো সানব্লক ক্রিম আর সানস্ক্রিন কিন্তু দুটা আমরা অনেক সময় সেম মনে করি, বাট সানব্লক ক্রিম আর সানস্ক্রিনের মধ্যে কিন্তু অনেক অনেক তফাৎ আছে। বেসিক্যালি হচ্ছে সানব্লক ক্রিম হচ্ছে সেটা যেটা স্কিনের হচ্ছে আমাদের জাস্ট ফার্স্ট লেয়ারটাকে প্রোটেকশন দেয়, অ্যান্ড হচ্ছে সানব্লক ক্রিমগুলো কিন্তু একটা লং টার্ম পর্যন্ত আমাদের স্কিনকে প্রোটেকশন দিতে পারে না। সো সানব্লক ক্রিম কিন্তু বারবার আমাদের স্কিনে অ্যাপ্লাই করতে হয়, অ্যান্ড সানস্ক্রিন হচ্ছে যেগুলো মানে সানটাকে একদম থার্ড লেয়ার পর্যন্ত যাতে ড্যামেজ না করে সানরেজগুলো, সেক্ষেত্রে হেল্প করে হচ্ছে সানস্ক্রিন। অ্যান্ড সানস্ক্রিনগুলোতে একটু লং টার্ম হচ্ছে স্কিনটাকে প্রোটেক্ট করার মতন পার্টিকেল থাকে। সো বেসিক্যালি যেটা করতে হবে, এখন যেহেতু গ্রীষ্মকালে বাইরে থাকতে হলে বলা যায় যে গরমকালে একটু রোদের তাপ বেশি লাগে অন্য সময়ের চেয়ে। সো বেসিক্যালি হচ্ছে গরমকালে সানস্ক্রিনটা ইউজ করাটা সবচেয়ে বেশি দরকার। অ্যান্ড সানব্লক ক্রিম আর সানস্ক্রিন তোমরা কোনটাতে বুঝবে? যেটাতে দেখতে পারবে যে PA++ দেওয়া আছে। সো PA+++ তিনবার দেওয়া আছে মানে হচ্ছে সেটা হচ্ছে সানস্ক্রিন, অ্যান্ড সেটা একটা লং টার্ম পর্যন্ত তোমার স্কিনটাকে প্রোটেক্ট করবে, তোমার স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত ড্যামেজটাকে মানে হওয়া থেকে রক্ষা করবে, সাথে সাথে তোমার স্কিন যাতে মানে সান ট্যান মানে না হয় সেক্ষেত্রে হেল্প করবে। সো আমাদের কাছে ফ্রুট অফ ওয়াকালে প্রফেশনাল কেয়ারের সানস্ক্রিন আছে, সান প্রোটেকশন ক্রিম। এই দুইটাই হচ্ছে সব ধরনের স্কিনের জন্য। একটাতে হচ্ছে SPF 70 আছে আর একটাতে SPF 60 আছে। তার মানে হচ্ছে এই দুইটা দিয়েই তোমরা হচ্ছে মানে একটা ফুল টাইম কভারেজ পাবে। সকালবেলায় আমরা বেসিক্যালি মনে করি যে সকাল 9টা থেকে শুরু করে একদম বিকাল 5টা পর্যন্ত এখন একটা সানস্ক্রিন ইউজ করা ম্যান্ডেটরি। সো এই দুইটাই তোমরা ইউজ করতে পারো, একদম হোল ডে তোমার স্কিনকে সান প্রোটেকশন দেবে। বারবার রিঅ্যাপ্লাই না করলেও চলবে, বাট তোমরা যদি চাও বা যদি মানে সময় পাও তাহলে অবশ্যই সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করে নেবে। সো হচ্ছে এই দুইটা প্রোডাক্টই, এটার মধ্যে হচ্ছে UVA অ্যান্ড UVB থেকে হাই প্রোটেকশন দেওয়া আছে, অ্যান্ড এগুলো শুধুমাত্র তোমার স্কিনকে মানে সূর্যের হাত থেকে রক্ষাই করবে না, সাথে সাথে তোমার স্কিনে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে। অ্যান্টিঅক্সিডেন্টের মেইন কাজ হচ্ছে স্কিনের রিঙ্কেল ফ্রি রাখা, স্কিনের যে সেলগুলোর বন্ড ভালো রাখা, সাথে সাথে হচ্ছে যাদের স্কিন একদম ভেতর থেকে মানে ড্রাই হয়ে যাচ্ছে তাদের জন্য মেইনলি অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্টগুলো কাজ করে। শাহানাজ নাজমি কমেন্ট করছে কি ইউজ করলে অ্যাকনি চলে যাবে? আমি অ্যাকনি প্রোডাক্টগুলো দেখাচ্ছি একটা একটা করে। ফার্স্ট আপু আমি সানস্ক্রিনটা দেখিয়ে নিচ্ছি। সানস্ক্রিন বা সানব্লক ফেসে চেটচেটে হয় না, না, কারণ হচ্ছে হতে পারে অন্যান্য ব্র্যান্ডের, বাট আই এম নট শিওর। বাট আমাদের কাছে যে সানক্রিমগুলো আছে, এটা বেসিক্যালি নামটা সানক্রিম, এগুলো হচ্ছে সানস্ক্রিন মেইনলি। এগুলোতে হচ্ছে একদমই হচ্ছে সোয়েট অ্যান্ড মানে সোয়েট রেজিস্ট্যান্ট, যার ফলে হচ্ছে তোমরা যখন এগুলো অ্যাপ্লাই করবে তোমার স্কিন থেকে হচ্ছে এটা ভেসে উঠবে না, অ্যান্ড তোমার স্কিনে যে ঘামগুলো আছে, এক্সেসিভ অয়েল আছে, অয়েলগুলো অ্যাবজর্ভ করে নেবে। সোয়েট অ্যান্ড অয়েল রেজিস্ট্যান্স আমাদের সানব্লক ক্রিমগুলো, সাথে সাথে একদম এগুলো মানে ওয়াটার প্রুফ। সো এগুলো তোমরা অ্যাপ্লাই করলে হচ্ছে যে কোনো সময় বাইরে যেতে পারো, ঘামলেও সমস্যা নেই, এগুলো হচ্ছে ভেতর থেকে শুষে নেবে তোমার এক্সেসিভ অয়েল, ওয়াটার বা সোয়েট। এগুলো হচ্ছে একদমই নন গ্রিজি। সো দেওয়ার পরে তোমাদের হচ্ছে একটু তেল তেলে ফিল হবে না বা মনে হবে না যে এক্সেসিভ অয়েলি হচ্ছে। অ্যান্ড সাথে সাথে এগুলো অনেক ভালো ময়শ্চারাইজিংয়েরও কাজ করে। সো মানে স্কিনটা একটু সফট থাকবে। যারা মনে করো যে আমি মানে সানস্ক্রিন ইউজ করার আগে ময়শ্চারাইজার ইউজ করতে চাচ্ছি না, বা মানে আমার স্কিন অনেক বেশি অয়েলি, আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করব না, তাদের জন্য এই সানস্ক্রিনগুলো একদম পারফেক্ট। এগুলোর প্রাইস হচ্ছে 1090 টাকা করে। এগুলো UVA অ্যান্ড UVB প্রোটেকশনের সাথে সাথে অ্যান্টি এজিং এর কাজ করে, সান প্রোটেকশন দেয় তো সাথেই। অ্যান্ড হচ্ছে এগুলো একদমই হচ্ছে ফ্রেশ রাখে তোমার স্কিনটাকে, যার ফলে হচ্ছে একটা লং টার্ম পর্যন্ত তোমার স্কিনটা একদম বাসা থেকে বের হওয়ার সময় যেরকম থাকে একদম হচ্ছে একটু গ্লসি গ্লসি ভাব সেরকম দেখা যাবে।
এন্ড এগুলো সবগুলোর মধ্যে ভিটামিন এনরিচ করা আছে, যার ফলে হচ্ছে তোমার স্কিনে নানাবিধ হচ্ছে প্রোটেকশন লেয়ার ক্রিয়েট করবে এগুলো অনেক বেশি। এই তো অ্যান্ড হচ্ছে এই দুটা প্রোডাক্টই হচ্ছে লং লাস্টিং। অ্যান্ড আমাদের কাছে ফ্রুট অফ দ্য ওয়াকালির ওয়াকালি হচ্ছে কিডসদের জন্য একটা সানব্লক ক্রিম আছে। সো আমরা অনেকে মনে করি যে সানব্লক ক্রিমটা কত বছর বয়স থেকে ইউজ করব, বা আমার এখন বয়স 13, আমি কি ইউজ করব, আমার বাচ্চার বয়স 5 বছর, ওর স্কিনে অনেক বেশি সানট্যান পড়ে যাচ্ছে, আমি কি ইউজ করব কিনা। সানব্লক ক্রিমটা সবার জন্য মাস্ট। বেসিক্যালি বলা যায় যে আহ, মানে টডলার বয়স থেকেই হচ্ছে সানব্লক ক্রিমটা ইউজ করা ম্যান্ডেটরি। আর বাচ্চাদের হচ্ছে স্কিনগুলো আরও বেশি হচ্ছে প্রোটেকশনের দরকার বাচ্চাদের স্কিনে। সো অবশ্যই বাচ্চাদেরকেও যখন বাইরে নিয়ে যাবেন তাদের কিন্তু স্কিনে সানট্যানটা বেশি পড়ে। সো বাচ্চাদেরকেও অবশ্যই সানব্লক ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে। সো বাচ্চাদের জন্য আমাদের কাছে আছে ফ্রুট অফ দ্য ওয়াকালি কিডস সানস্ক্রিন। এটাতে SPF 30 দেওয়া আছে, স্কিনের জন্য অনেক বেশি হার্শ হবে না, অনেক ক্রিমি টেক্সচার এটার। এটার প্রাইস হচ্ছে 1090 টাকা। আমি কমেন্ট করে নিচ্ছি আপু, ওড়না কি ড্রেস আপের? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমার এই ওড়নাটা ড্রেস আপের। এটা ড্রেস আপে পেয়ে যাবে, এটার প্রায় সম্ভবত 650 টাকা। অয়েলি স্কিনের জন্য কি ভালো হবে না? নিঘাত শিফা, জি আপু ভালো হবে। সোনিয়া আপু সানস্ক্রিনটার প্রাইস বলো। আপু সানস্ক্রিনগুলোর প্রাইস হচ্ছে 1090 টাকা। বেবিদের যেটা, এটার প্রাইসও হচ্ছে 1090 টাকা। দুইটা নাকি? দুইটাই কি নিতে হবে? রুনো শিকদা কমেন্ট করেছেন, আপনার যেটা ইচ্ছা, আপনার যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। দুটাই ফ্রুট অফ দ্য ওয়াকালির। মোনালিসা দেরি করে ফেললাম, কোনো দেরি হয়নি, কোনো সমস্যা নেই। প্রাইস বলো আপু। প্রাইস তো বলে দিয়েছি আপু, 1090 করে তিনটাই, বেবিদেরটাও প্লাস হচ্ছে বড়দেরটাও। প্যাকেজিংটা একটু ডিফারেন্ট, বাট ভিতরের প্রোডাক্ট একই। একটাতে হচ্ছে SPF 60 আছে, আর একটাতে SPF 70 আছে। আপনি হাসো একটু। আমি হাসতে পারি না। আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য কিছু সাজেস্ট করো। করছি আপু। হোয়াইট হেডসের জন্য কিভাবে যাবে আপু? হোয়াইট হেডসের জন্য যেটা করতে হবে, দীপিকা বর্মন ম্যাম, রেগুলার হচ্ছে একটা হচ্ছে স্ক্রাবার ভালো অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড স্ক্রাবার ইউজ করার সাথে সাথে একটা ভালো টোনার ইউজ করতে পারো। অ্যান্ড আমাদের কাছে হচ্ছে অনেক ভালো ভালো টোনার আছে। আপু পোড়া দাগের জন্য কি আছে? আপু পোড়া দাগটা হচ্ছে কেমন, বা কবে পড়েছিল, বা কেমন টাইপের, কতদিন ধরে, কিসের পোড়া, সব জানাতে হবে ডিটেলসে। জিনাত হোসেন সানস্ক্রিনের প্রাইস। সানস্ক্রিনগুলোর প্রাইস 1090 টাকা করে। সানস্ক্রিনটার প্রাইস 1090 করে। দীপিকা বর্মন, হাই আপু, তোমার স্মাইলিং থ্যাংক ইউ সো মাচ। কি ইউজ করলে একনি চলে যাবে? একনি স্কিনের জন্য আমাদের সবচেয়ে ভালো যে প্রোডাক্টটা আছে, এটা হচ্ছে সতেজ মন্ত্র, 100% অর্গ্যানিক প্রোডাক্ট। সতেজ মন্ত্র, এটা সতেজ মন্ত্রটা কিন্তু কম বেশি আপনারা সবাই ইউজ করেছেন। তো সতেজ মন্ত্র হচ্ছে এমন একটা অর্গানিক প্রোডাক্ট যেটাতে হচ্ছে যাদের স্কিনে ব্রোন বা এক্সট্রা সেন্সিটিভ স্কিন, কোনো কিছু দিয়ে তোমরা শান্তি পাচ্ছ না, বেসিক্যালি স্কিনের মধ্যে ব্রণের জন্য অনেক বেশি দাগ হয়ে যাচ্ছে, বা ব্রণের পরিমাণ অনেক বেশি, বা একটার পর একটা ব্রণ হতেই থাকছে, ব্রণ কোনোভাবে শেষ হচ্ছে না, তাদের জন্য সতেজ মন্ত্রটা একদম বেস্ট সলিউশন। অ্যান্ড আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু পপি ম্যাম নিজেও ইউজ করে, আমরাও রেগুলার ইউজ করছি। দেখতেই পাচ্ছ যে আমার স্কিনে এখন আল্লাহ রহমতে কোনো ব্রণ নেই, বাট একসময় ছিল, অনেক বেশি ব্রণ ছিল। অ্যান্ড একটু খেয়াল করে দেখতে পারবে এই সাইডে একটু ব্রণের দাগ আছে, একটুখানি, কারণ হচ্ছে এই ব্রণগুলো অনেক পুরানো ছিল। সো এটাতে রেগুলার ইউজ করলে তোমার স্কিনের বলি রেখা, মানে হচ্ছে রিঙ্কেল প্রবলেমগুলো সলভ হবে। যাদের স্কিনে ব্রণের গর্ত আছে, ব্রণ আছে, মেস্তা হালকা হালকা করে পড়ছে, তাদের জন্য সতেজ মন্ত্রটা একটা মাস্ট। যখন তোমরা এটা রেগুলার অ্যাপ্লাই করতে থাকবে, দেখবে যে তোমার স্কিনে ব্রণ নেই, ব্রণ একদম ভ্যানিশ হয়ে গেছে, ব্রণের দাগগুলো ভ্যানিশ হয়ে গেছে। অ্যান্ড রেগুলার ইউজ করলে কিন্তু তোমার স্কিনে যদি পলিউশনের জন্য স্কিন অনেক বেশি সানবার্ন হয়ে যায়, বা হচ্ছে পলিউশনের জন্য স্কিন অনেক দ্রুত হচ্ছে কুচকে যায় বা ড্রাই হয়ে যায়, তাদের জন্য সতেজ মন্ত্রটা অনেক অনেক ভালো কাজ করে, অনেক ভালো উপকারী, স্পেশালি যাদের স্কিনে ব্রণ আছে, মেস্তা আছে, তাদের জন্য। সেলিনা আহমেদ, এগুলা কি অয়েল ফ্রি? হ্যাঁ সেলিনা আহমেদ ম্যাম, আমাদের সানব্লক ক্রিমগুলো সবগুলো অয়েল ফ্রি অ্যান্ড নন গ্রিজি। এখানে আমরা সবাই পাগল, এটা মাথায় রাখা, তৃপ্তি চ্যাটার্জি থ্যাংক ইউ সো মাচ আমাকে জানানোর জন্য। বিআইপি ওয়ামেন শ্যাম্পু প্রাইস, ওকে, বায়ো ওয়ামেন শ্যাম্পুর প্রাইস হচ্ছে, বায়ো ওয়ামেন শ্যাম্পুর প্রাইসটা এখন মনে পড়ছে না, বাট বায়ো ওয়ামেন শ্যাম্পুটা আমাদের মানে হচ্ছে ইনবক্স খুলে আপনাদের প্রাইসও ডিটেলস দিয়ে দেওয়া হবে। এটা কোন দেশের প্রোডাক্ট? ওকে, ফ্রুট অফ দ্য ওয়াকালি, একটু সময় দিতে হবে আমাকে।
ওকে, আমার এটা একটু জেনে জানাতে হবে কারণ আমি আমার হচ্ছে একদমই খেয়াল নেই ফ্রুট অফ দ্য ওয়াকালি হচ্ছে কোন কোন দেশের স্পেশালি কি কি আছে কোম্পানি বুঝিনি। মোনালিসা 1250 টাকা। ওকে, হ্যাঁ, বায়োভামের শ্যাম্পুর দাম 1250 টাকা। নর্মাল টু অয়েল স্কিনের জন্য কোন সিরামটা ভালো হবে? ওকে, নর্মাল টু অয়েল স্কিনের জন্য আমাদের কাছে ভিটামিন ই সিরাম আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। ওকে, অ্যান্ড হচ্ছে ফ্রুট অফ দ্য ওয়াকালি, এটা হচ্ছে ফ্রান্সের, হচ্ছে আমাদের সানব্লক ক্রিমগুলো সব ফ্রান্সের, তো ফ্রান্স থেকে ইম্পোর্ট করা। সানস্ক্রিনগুলোর একটু এসএস নিব। জি অবশ্যই, আমি সানস্ক্রিনগুলো ধরে নিচ্ছি, চাইলে এসএস নিয়ে নাও। এগুলো হচ্ছে বড়দের 1090 টাকা করে সানস্ক্রিন, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, কিডসদের জন্য। এটার প্রাইসও 1090 টাকা। ফ্রুট অফ দ্য ওয়াকালি প্রফেশনাল সানব্লক ক্রিম, একদম স্কিনের ডিপেস্ট লেয়ার থেকে সানব্লক ক্রিমগুলো কাজ করে যাতে হচ্ছে তোমার স্কিনটা অনেক বেশি ভালো থাকে, গরমে সানটান হয়ে যায় না। সতেজ মন্ত্র কয়টা ব্যবহার করলে ব্রণ পুরোপুরি যাবে? আমাদের আদিব হচ্ছে ইয়াসমিন হোসেন আদিব কমেন্ট করেছে। সো সতেজ মন্ত্রটা আসলে একদমই হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট, আমাদের ন্যাচারাল প্রোডাক্টগুলো কাজ করে, বাট হচ্ছে একটু ধীরে ধীরে কাজ করে, অ্যান্ড যে রেজাল্টটা হয় একদম পার্মানেন্ট রেজাল্ট হয়। সো এটা আসলে ডিপেন্ড করে যে আপনার স্কিনে ব্রণটা কী পরিমাণে আছে বা কতদিন ধরে আছে, বা আপনার আরও কোনো মানে খাদ্য তালিকার কোনো সমস্যা আছে কিনা, আপনি পানি ঠিক মতন খাচ্ছেন কিনা, এগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু ব্রণ হয়, ব্রণের দাগ হয় বা ব্রণ স্কিনে থেকে যায়। সো হচ্ছে যাদের মানে স্কিনে ব্রণ আছে তারা সতেজ মন্ত্র রেগুলার ইউজ করতে করতে একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন খুব দ্রুত। সো একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, রেগুলার ইউজে অবশ্যই অনেক ভালো রেজাল্ট পাবেন। সতেজ মন্ত্রের প্রাইস হচ্ছে 280 টাকা করে, অ্যান্ড এটা হচ্ছে অ্যাপ্লাই করার পরে 5 থেকে 7 মিনিটের মধ্যে হচ্ছে তুলে ফেলতে হবে, জাস্ট হালকা একটু ভেজা ভেজা থাকলে তুলে ফেলতে হবে। অ্যান্ড মাসাজ করার সময় অবশ্যই হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ করতে হবে, অথবা নিচ থেকে উপরের দিকে হালকা হাতে মাসাজ করলে দেখা যাবে যে একটু বেস্টের মতন ফিল পাচ্ছেন। সো সেটা যখন ইউজ করবেন আপনার স্কিনে কিন্তু অনেক ভালো স্ক্রাবের কাজও হয়ে যাবে, স্ক্রাবিংয়ের কাজ হয়ে যাবে। বাট যাদের স্কিনে ব্রণ একটু বেশি আছে তারা স্ক্রাব না করে জাস্ট হালকা হাতে তুলে ফেললেই হবে। আপু সানব্লক ক্রিম ড্রাই স্কিনের জন্য কোনটা? আপু আমাদের সবগুলো সানব্লক ক্রিম অয়েলি টু ড্রাই, সব ধরনের স্কিনের জন্য। ড্রাই স্কিনের জন্য কোনটা ইউজ করবে? আপু তুমি আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আমার লাইফটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। লাইফটা হচ্ছে ক্লিয়ার কিনা আমি বুঝতে পারছি না, কারণ গতদিনে হয়েছিল যে আমি লাইভ করে যাচ্ছিলাম, বাট হচ্ছে পরে দেখি, আমি যখন নিজের লাইফটাই দেখি তখন দেখি যে একদমই পুরো খোলা, কিছু দেখা যায় না, খালি কথা শোনা যায়, বক 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 করছে একটা মেয়ে। সো আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা। অ্যান্ড হচ্ছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি, শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি প্লাজা ARA লিফটের 4th ফ্লোর। অ্যান্ড আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে www.dressup.life। আপু প্রাইসটা বলেন। আপু আমাদের হচ্ছে সতেজ মন্ত্রের প্রাইস হচ্ছে 280 টাকা, অ্যান্ড সানব্লক ক্রিমগুলোর প্রাইস 1090 টাকা। অ্যান্টি এজিংয়ের কিছু আছে, হ্যাঁ আপনি অ্যান্টি এজিংয়ের জন্য আমাদের কাছে কোলাজেনিক ক্রিম আছে, প্লাস হচ্ছে আরও অন্যান্য হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম আছে। অচেনা পাখি কমেন্ট করেছে অল ক্লিয়ার। নাজমেরি কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ। 8 বছরের ছেলেদের খুশকি শ্যাম্পু আছে? হ্যাঁ 8 বছরের ছেলেদের আমাদের হচ্ছে খুশকি শ্যাম্পু আছে, বাট হচ্ছে এখন আমার কাছে নেই। এখানে বেবিদের জন্য আমাদের কাছে ভালো শ্যাম্পু আছে, সমস্যা নেই। আপু লিপির দাম নেম বলো, বুঝতে পারিনি। তাসরিফা ইসলাম আপু। পলি হোসেন হোম ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ইমতাজ হোসেন বাপ্পি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পপি হোসেন কমেন্ট করেছি ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আক্তার পারভিন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে আমাদের ড্রেস আপে কিন্তু মঙ্গলবার উপলক্ষে 5% ডিসকাউন্টের একটা ভালো 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 সেল ছিল। সো অনেক ম্যামদের দেখেছি যে এসে শপিং করেছে, আজকে প্রচুর ভিড় ছিল আমাদের ড্রেস আপের শোরুমে। সো আমার অনেক ভালো লেগেছে যে আপনারা ভিজিট করছেন আমাদেরকে, আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিনছেন, না কিনতে পারলেও অ্যাটলিস্ট আপনারা ভিজিট করে যাচ্ছেন পপি ম্যামকে ভালোবেসে। সো এই জন্যই হচ্ছে অনেক ভালো লাগে, কারণ মানে আজকে কিন্তু রেগুলার হচ্ছে অনেক বেশি ভিড় ছিল আমাদের সব মানে আমাদের কসমেটিক কাউন্টারে, প্লাস হচ্ছে ড্রেসের কাউন্টারে। আজকে মানে অনেক বেশি ভালো লেগেছে আমার। আপু স্কিন ব্রাইট করার কিছু ক্রিম আছে? হ্যাঁ আপু অবশ্যই আছে। স্কিন আমাদের ব্রাইট করার জন্য তুমি যেটা করতে পারো, ক্রিমের যে আরও ভালো আমি একটা উপায় সাজেস্ট করতে পারি। আমাদের কাছে আপনি অনেক ভালো দুটো ফেস মাস্ক আছে যেগুলো তোমার স্কিনকে একদম ফেশিয়াল গ্লো দিতে হেল্প করবে।
আমাদের কাছে রূপছন্দ আছে চকলেট ফেসিয়ালের জন্য, অ্যান্ড প্রতিদিন স্কিন কেয়ার করার জন্য বা প্রতিদিন স্কিনটাকে ড্যামেজ ফ্রি করার জন্য, সুন্দর স্কিন পাওয়ার জন্য লাবণ্যলতাটা কিন্তু একদম মাস্ট। লাবণ্যলতা হচ্ছে প্রতিদিন প্রতিদিন বেসিসে ইউজ করতে হবে। এটার প্রাইস হচ্ছে 210 টাকা। এটা হচ্ছে যারা প্রতিদিন স্কিন কেয়ারের যে রুটিনগুলো ফলো করতে পারো না বা একটু হলেও গ্যাপ পড়ে যায় বা স্কিনে অনেক দ্রুত ড্যামেজ হয়ে যাচ্ছে বাইরে পলিউশনের কারণে অনেক বেশি হচ্ছে স্কিনটা রাফ হয়ে যাচ্ছে, ডাল হয়ে যাচ্ছে, তাদের জন্য লাবণ্যলতাটা একদম মাস্ট। একদম গ্লোয়িং অ্যান্ড ফ্ললেস স্কিনের জন্য তোমরা লাবণ্যলতাটা মাস্ট ইউজ করবে। এটার প্রাইস 210 টাকা। অ্যান্ড রূপছন্দ যেটা আমরা পার্লারে গিয়ে চকলেট ফেসিয়ালটা করি হাজার হাজার টাকা খরচ করে, সেটা তোমরা অনলি 420 টাকায় একদম বাসায় বসে 4 থেকে 5 বারের বেশিও ফেসিয়াল করতে পারবে, চকলেট ফেসিয়াল। অ্যান্ড এটার ঘ্রাণটা এত সুন্দর, গলানোর পরে মনে হয় চকলেট আমার একদম খেয়ে ফেলি। সো একদম আমাদের এই প্রোডাক্টগুলো ভেষজ। সো যারা ভেগান অ্যান্ড হচ্ছে যাদের হচ্ছে মিট টাইপের প্রোডাক্টে প্রবলেম আছে তাদের জন্য অনেক ভালো, কারণ এটা একদমই ভেগান, ক্রুয়েলটি ফ্রি, সম্পূর্ণ আয়ুর্বেদিক। সো যাদের কেমিক্যাল টাইপের বা কসমেটিক্স টাইপের প্রোডাক্টে একটু অ্যালার্জি আছে তাদের জন্য লাবণ্যলতা বা আমাদের সব ধরনের ভেষজ প্রোডাক্টগুলো অনেক ভালো, কারণ এগুলো যেরকম কাজ করবে সাথে সাথে রেজাল্টটা একদম পার্মানেন্ট হবে। আমিরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। আপু লিপ কোনটা ইউজ করব? ওকে আপু, আমার কাছে অনেক ভালো লিপ বাম আছে, আমি সেটাও আজকে দেখাবো। কোলাজেন প্রোডাক্টগুলো দেখা আপু, আমি আজকে হচ্ছে কোলাজেনের প্রোডাক্টগুলো নিয়ে আসিনি, আমি অবশ্যই নেক্সট লাইভে দেখাবো। শেয়ার ডান রহিমা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। নাবিল হোসেন, থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার জানানোর জন্য। আপু আমি কতবার কমেন্ট করলাম, একবার পড়ো না। ইম শারিয়ার, এক্সট্রিমলি সরি, একটু হয়তো বা মিস হয়ে গেছে, অনেক কমেন্ট ছিল অ্যান্ড আমি একটু বক বক বেশি করি, দ্যাটস হচ্ছে মেবি মিস হয়ে গেছে। এই তো পড়ে ফেললাম এখন। আপু ড্রাই স্কিনে কোন সানস্ক্রিন কিভাবে অ্যাপ্লাই করবো? ওকে, সানব্লক ক্রিমটা একদমই হচ্ছে ন্যাচারাল ওয়েতে ইউজ করবে। স্কিনটা ফার্স্টে হচ্ছে ক্লিয়ার করে নেবে, ফেস ওয়াশ বা ক্লিনজিং মিল্ক অ্যাপ্লাই করতে পারো। আমাদের কাছে গোল্ডেন রোজের ক্লিনজিং মিল্ক আছে, লরিয়ালের ক্লিনজিং মিল্ক আছে। অ্যাপ্লাই করে দেন তোমরা হচ্ছে একটা ভালো ফেস ওয়াশ ইউজ করবে তোমার স্কিন টাইপ অনুযায়ী, দেন হচ্ছে সানব্লক ক্রিমটা অ্যাপ্লাই করবে। বাট সানব্লক ক্রিমটার আগে চাইলে তোমরা একটা টোনার অ্যান্ড এরপর সিরাম অ্যাপ্লাই করে নিতে পারো। আপু লেট হয়ে গেল। হ্যাঁ অনেক লেট হয়ে গেছে। আমি বলছি আপনার হচ্ছে 22 মিনিট লেট হয়ে গেছে। 22 মিনিট আমরা কত গল্প করে ফেললাম, আপনি সব মিস করেছেন। সো আর মিস করা যাবে না, লাইভে থাকতে হবে। অ্যান্ড যারা লাইভটা দেখছি যদি ভালো লাগে আমাকে একটু শেয়ার করে দিতে পারে লাইভটা। সাদিয়া আফরিন পপি, হাই হ্যালো, কি অবস্থা? তো এখন তো মানে রাস্তা অনেক বেশি জ্যাম পড়ছে। সো আপনাদের অনুভূতিগুলো জানান এখানে যে গরমে কার কেমন লাগে। আমার বাসায় কিন্তু ড্রেস আপের শোরুম থেকে আমি লাইভ করছি অনেক বেশি দূরে, বলে দিই 3 ঘন্টার জার্নি হয় আমার আসতে, অ্যান্ড আস্তে আস্তে একদম আমার অবস্থা একদমই 12টা বেজে যায়। আপু কেশ বিলাস কি কাজ করে? এই তো অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন করেছেন তানিয়া আশরাফ ম্যাম। কেশ বিলাস কি কাজ করে? বেসিক্যালি আমাদের হেয়ারের যতগুলো বেসিক প্রবলেম আছে সবগুলো প্রবলেম সলিউশন করে কেশ বিলাস। আমার সেটা চুল ভাঙা হোক, চুল ঝরে পড়ে যাওয়া হোক, অথবা আগা ফাটা হোক, বা মানে হচ্ছে মাথার অনেক ইরিটেশন হোক, অথবা চুলের সব ধরনের প্রবলেম সলিউশন করবে কেশ বিলাস। 100% অর্গ্যানিক হচ্ছে আমাদের এই কেশ বিলাস হেয়ার মাস্ক। এটাতে হচ্ছে আমলা আছে অ্যান্ড হচ্ছে জবা আছে, অ্যান্ড এই তো এটাতে হিবিস্কাস আছে, মানে হচ্ছে বিভিন্ন ধরনের হার্বস আছে যেগুলো হেয়ারের জন্য অনেক ভালো কাজ করে। অ্যান্ড এগুলো হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। বেসিক্যালি হচ্ছে যাদের রিবন্ডিং করার কারণে বা এক্সট্রা হচ্ছে হিট মেশিন ইউজ করার কারণে, স্ট্রেটনিং করার জন্য বা ব্লো ডাই করার জন্য চুল অনেক ড্যামেজ হয়ে যায়, তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে। এটা চুলের মানে রিপেয়ার করতে হেল্প করে, সাথে সাথে হচ্ছে এটা যখন অ্যাপ্লাই করা হয় তখন হচ্ছে আমাদের মাথাটার মানে স্ক্যাল্পটা অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, যার ফলে হচ্ছে আমাদের একটু হচ্ছে স্ট্রেস ফ্রি লাগে ওই টাইমটাতে। তো এটা মাসাজ বলতে এটা যখন অ্যাপ্লাই করবে তখন হচ্ছে স্ক্যাল্পটা অনেক ঠান্ডা ঠান্ডা লাগে। শেয়ার ডান মুনিয়া, থ্যাংক ইউ সো মাচ। বিনা দাস ম্যাম, অয়েলি স্কিনের জন্য কোন সানস্ক্রিন ভালো হবে? দিল চিটচিট করবে না। ওকে ম্যাম, আমাদের ফ্রুট অফ দ্য ওয়াকালির সবগুলো সানস্ক্রিন অনেক ভালো, সবগুলোই নন গ্রিজি, নন অয়েলি। সো যখন অ্যাপ্লাই করবেন এটা কোনোভাবেই হচ্ছে তেল চিটচিট করবে না, একদমই মনে হবে যে লাইট ওয়েটেড কিছু একটা দিয়েছেন, বাট সানব্লক ক্রিম দিয়েছেন যেটা রেগুলার পাওয়া যায় বাজারে সেগুলোর থেকে একদমই ডিফারেন্ট। ড্রাই স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা ভালো হবে? আপনি এই সানস্ক্রিনগুলোই ভালো হবে, এগুলো সব স্কিনের জন্য।
হেয়ার লং করার জন্য কি ইউজ করব? ওকে, হেয়ার লং করার জন্য যেটা করতে হবে, রেগুলার মানে হেয়ারের যত্ন করতে হবে। আপনি হচ্ছে কেশ বিলাসটা আমাদের রেগুলার ইউজ করবেন। রেগুলার ইউজে চুলের যত্ন নিলে হেয়ার বৃদ্ধিটা মানে বেড়ে যায়। লিপস্টিক কোন ব্র্যান্ডের, প্রাইস কত? ওকে, আমি গোল্ডেন রোজের ভেলভেট ম্যাট সাটিন সাটিন স্মুথ মনে হয় ইউজ করেছি। তো এটা গোল্ডেন রোজের একটা লিপস্টিক, প্রাইসটা আমার এখন মনে পড়ছে না। আপু মুখে বাদামি তিলের জন্য কিছু আছে? আপু বাদামি তিলটা তোমার কতদিন ধরে হচ্ছে একটু কাইন্ডলি জানাবে। আপু ফেস কালো আর হালকা হালকা তিল কি করব? আপনি কমেন্ট করেছেন এমডি শাড়িয়ার। আপু ফেস যদি কালো হয়ে থাকে অ্যান্ড হালকা হালকা তিল থাকে একটু কাইন্ডলি জানাবেন যে তিলটা হচ্ছে কতদিন ধরে হচ্ছে, কেন হচ্ছে। বাট আপনি যদি একটা রেগুলার স্কিন কেয়ারের মধ্যে আসেন তাহলে হচ্ছে আপনার রেগুলার যে মানে স্কিন টোনটা সেটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসবে। এই যে যেমন আমার হাতের স্কিন টোনটা কিন্তু আমার ফেসের চেয়ে আরো ব্রাইট। সো হচ্ছে বেসিক্যালি সানবার্ন, আমার হচ্ছে স্কিনটা একটু সেন্সিটিভ, যার ফলে সানবার্নের কারণে কিন্তু আমার স্কিন টাইপ মানে স্কিন টোনটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা। সো রেগুলার সানস্ক্রিন যদি ইউজ করেন, একটা যদি ভালো স্কিন কেয়ার রুটিন ফলো করেন, অ্যাজ লাইক সকালবেলায় ঘুম থেকে উঠে একটা ভালো ফেস ওয়াশ ইউজ করা, দেন একটা ভালো টোনার ইউজ করা, দেন সিরাম, তারপর হচ্ছে একটা ভালো ক্রিম, অ্যান্ড বাইরে যাওয়ার আগে অবশ্যই বা রান্না করতে যাওয়ার আগে অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করা। রেগুলার এভাবে যদি ইউজ করতে থাকো অ্যান্ড অবশ্যই যদি প্রতিদিন মানে লাবণ্যলতা অ্যান্ড মানে উইক একদিন করে রূপছন্দটা ইউজ করতে থাকেন ম্যাম, তাহলে হচ্ছে আপনার রেগুলার মানে যে ন্যাচারাল স্কিন টোন সেটা ফিরে আসবে অ্যান্ড রেগুলার ইউজে স্কিনটা একটু গ্লোয়িং হবে, ব্রাইট হবে। মোনালিসা থ্যাংক ইউ সো মাচ। আপু আজ থেকে 6 ইয়ার হলো কালো কালো তিল। ওকে, সো সেক্ষেত্রে তিল যদি কালো হয়ে থাকে এটা সম্ভবত ডক্টরের সাজেশন নিতে পারেন ম্যাম, কারণ হচ্ছে কালো তিলটা আসলে হরমোনাল ব্যালেন্সের জন্য অথবা অনেক সময় দেখা যায় যে জিনগত কারণে হচ্ছে হয়ে থাকে। তো কালো তিলটা বেসিক্যালি কিন্তু যারাই বলবে যে 7 দিনে শেষ করে দেবে, এটা একদমই কিন্তু স্কিনের জন্য খারাপ। সো কালো তিলটা অ্যান্ড হচ্ছে এটার জন্য অবশ্যই কালো তিল অ্যান্ড অনেক বেশি মেস্তা, এটার জন্য অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে। লিপস্টিকের শেডটা কি? এটা একটা নুড শেডের লিপস্টিক ছিল, আমি লিপস্টিকের শেডটা এখন মনে করতে পারছি না। সুলতানা শারমিন হাই আপু, হ্যালো। চুলের আগা ভেঙে গেলে কি ইউজ করব? চুলের আগা যদি ভেঙে যেতে থাকে তাহলে কেশ বিলাসটা অ্যাপ্লাই করবেন উইকলি একদিন করে। এটা হচ্ছে প্রোটিন ট্রিটমেন্টের মতো, আমরা যেমন পার্লারে গিয়ে প্রোটিন ট্রিটমেন্ট করে থাকি সেগুলোর মতো। জাস্ট হচ্ছে যখন অ্যাপ্লাই করবেন তার আগে হচ্ছে ডিম অ্যান্ড হচ্ছে টক দই দিয়ে মিক্স করে অ্যাপ্লাই করতে হবে, সিটি কেটে কেটে সবগুলো চুলে যাতে সুন্দরভাবে অ্যাপ্লাই হয় সেভাবে। অ্যান্ড হচ্ছে সাথে বায়োভামেনের শ্যাম্পু অ্যান্ড ডিজায়ার হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করতে পারেন, অনেক ভালো কাজ করে। ড্রাই স্কিনের জন্য কিছু বলো, কি কি ব্যবহার করবো ড্রাই স্কিনের জন্য? ওকে, ড্রাই স্কিনের জন্য তুমি হচ্ছে ড্রাই স্কিনের জন্য স্পেশাল সিরাম আছে আমাদের কাছে, ক্রিম আছে, সেগুলো অ্যাপ্লাই করবে। ওকে, সো আজকে কথা বলছিলাম আমরা সানব্লক নিয়ে। সো হচ্ছে সানব্লক মানেই হচ্ছে এমন প্রোডাক্ট যেগুলো আমাদের স্কিনের উপর ইউভি এ অ্যান্ড ইউভি বি রেস থেকে স্কিনকে প্রোটেক্ট করে, বা ইউভি এ বা বি যাতে আমাদের স্কিনের মধ্যে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে হেল্প করবে। সো শুধুমাত্র সানব্লক ক্রিম অ্যাপ্লাই করলে হবে না, আমাদের যেহেতু বাইরে যেতে হয় আমাদের কিন্তু মেকআপ করতে হয়। সো মেকআপ করার মানে প্রোডাক্টের মধ্যে যদি এসপিএফ দেওয়া থাকে সেটা কিন্তু আরও একটা এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার হয়ে যাচ্ছে। সো গরমের দিনে আমি সবাইকে রিকমেন্ড করব, অ্যান্ড আমরা হচ্ছে সবাই রিকমেন্ড করে যারা হচ্ছে বিউটিশিয়ান সবাই দেখবেন যে এসপিএফ ওয়ালা মেকআপ প্রোডাক্টগুলো ইউজ করলে আর বেশি কমফোর্টেবল ফিল করে রোদের মধ্যে বাইরে যেতে হলে। তো আজকে আমি যে মেকওভারটা করেছি সম্পূর্ণটাই হচ্ছে গোল্ডেন রোজের ফেস পাউডার, হচ্ছে প্রাইমার, তারপর ফাউন্ডেশন অ্যান্ড মাস্কারা থেকে শুরু করে আইলাইনার যেটা অ্যাপ্লাই করেছি অ্যান্ড আইব্রো যেটা করেছি সম্পূর্ণটাই হচ্ছে গোল্ডেন রোজ দিয়ে হচ্ছে আমি মেকওভারটা কমপ্লিট করেছি। তোমাদের আপনাদের যদি আমার মেকওভারটা ভালো লেগে থাকে আপনারা হচ্ছে গোল্ডেন রোজের সবগুলো প্রোডাক্ট পারচেস করে নিতে পারেন আমার মতো। আমি তো অনেক কনফ্লিক্ট লেগে যাচ্ছে। পপি ম্যামের হচ্ছে নির্দেশ, আমার সবাইকে আপনি করে বলতে হবে অ্যান্ড অবশ্যই আপনি করে বলাটাই অনেক উচিত। অ্যান্ড হচ্ছে বাট হচ্ছে আমার অনেক কনফ্লিক্ট লেগে যাচ্ছে আপনি তুমিতে। তো ভুল হলে অবশ্যই মাফ করে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি নতুন। শাহিন মজুমদার হ্যালো আপু, লাল তিল মুখে কি ব্যবহার করবো? লাল তিল যদি মানে একটু বেশি হয়ে থাকে সেটা ফ্রিকেলস। সো ফ্রিকেলসের জন্য যেটা করতে হবে, তুমি রেগুলার স্কিন কেয়ার মাস্ক ইউজ করবে, একটা ভালো স্ক্রাব ইউজ করবে, ফেস ওয়াশ ইউজ করবে। রেগুলার স্কিন কেয়ার করতে থাকলে মানে লাল তিলগুলো একটু লাইট হয়, বাট একবারে যে চলে যাবে এটা বলতে পারছি না, কারণ তিল বা ফ্রিকেল যেটা বলা এটা কিন্তু অনেক মানে যদি একটা বিষয়, সো একটু সময় লাগবে যেতে।
কেশ বিলাস বা চুলের অন্য প্যাক, মুখের প্যাকগুলো 10 বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাট যেহেতু বেবি ইউজ না করাটা বেটার, বাট করলে কোনো সমস্যা নেই, কারণ আমাদের সবগুলো প্রোডাক্ট একদমই অর্গ্যানিক অ্যান্ড 100% হচ্ছে ভেগান। সো ভেষজ উপাদানগুলো দিয়ে তৈরি, সো কোনো ধরনের ক্ষতি করবেন না, বা বাচ্চারা ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। আপুকে বলবে আয়ুর্বেদিক ডেলি ক্রিম বানাতে, যেটা আমরা ব্যবহার করতে পারি। অবশ্যই পপি ম্যাম আপনাদেরকে নিয়ে অনেক টেনশন করে, পপি ম্যাম আপনাদের সব কিছু নিয়ে হচ্ছে ম্যাম অনেক মানে আমাদেরকে অনেক অনেক ইনস্ট্রাকশন দেয়। সো হচ্ছে অবশ্যই আপনাদের স্কিনের জন্য যেটা ভালো হবে পপি ম্যাম সেগুলো নিয়ে আসে, কারণ সবগুলো প্রোডাক্ট কিন্তু স্পেশালি পপি ম্যাম অ্যান্ড আসিফ স্যার দুজনে মিলে ভেরিফাই করে তারা অনেকগুলো প্রোডাক্ট ইউজ করে অ্যান্ড হচ্ছে ভালোভাবে রিসার্চ করে যাচাই করে দেন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসে। সো আপনারা যারা পপি ম্যামকে ট্রাস্ট করেন, আমাদেরকে ট্রাস্ট করেন, ড্রেসআপ পেজকে ট্রাস্ট করেন, তারা কিন্তু মানে স্কিন টাইপ অ্যান্ড স্কিন টোন অনুযায়ী অবশ্যই তোমাদের কসমেটিক্স প্রোডাক্টগুলো এখান থেকে পারচেস করতে পারেন। আপু কমেন্ট দেখেন প্লিজ। এই তো দেখে ফেললাম, সিজ্জাতুল মুনতাহা আপনি, টুম্বানা মাসুদ হ্যালো। মেস্তার জন্য কি আছে? মেস্তা, হালকা মেস্তার জন্য আমাদের কাছে সতেজ মন্ত্র আছে। সতেজ মন্ত্রটা অনেক ভালো কাজ করে যাদের হালকা মেস্তা, মুখে ব্রণের স্পট আছে তাদের জন্য। কমেন্ট পড়েন প্লিজ। এই তো কমেন্ট পড়ে ফেলেছি। আনিকা, শারমিলা, শেয়ার ডান, মুনিয়া, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। শুভ সন্ধ্যা, থ্যাংক ইউ সো মাচ। পাকা চুল লাল করতে কি প্রোডাক্ট ইউজ করব? ওকে, পাকা চুল লাল করতে সেক্ষেত্রে আপনারা যদি হচ্ছে ন্যাচারাল মেহেদি কালার পছন্দ করেন তাহলে তাদের জন্য আছে স্পেশাল আমাদের কেশ রঙ্গন, কারণ এটা শুধুমাত্র মানে হেয়ারটা কালারই করবে না, সাথে সাথে হচ্ছে যাদের অনেক বেশি ড্যান্ড্রফের প্রবলেম, ড্যান্ড্রফের জন্য কিন্তু মেনলি হেয়ার ফলটা বেশি হয়। সো ড্যান্ড্রফের প্রবলেম সলভ করতে আমাদের কেশ রঙ্গনটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন, ট্রাই করে দেখবেন। কেশ রঙ্গনটা নিয়মিত ব্যবহারে কিন্তু চুলে যাদের অনেক বেশি খুশকির প্রবলেম আছে, খুশকির প্রবলেমটা সলভ হবে। এটার প্রাইস হচ্ছে 170 টাকা। সাথে সাথে হচ্ছে এটা যখন অ্যাপ্লাই করা হয় তখন কিন্তু রেগুলার মেহেদি প্যাকের মতো চুলটাকে রাফ করে ফেলে না, সো চুলটা অনেক বেশি মানে ন্যাচারাল ময়শ্চারাইজারের মতন সফট করে ফেলে। আপু মুখের কালো দাগের জন্য কি করব? নুরুন নাহার কমেন্ট করছে, মুখের কালো দাগের জন্য রেগুলার স্কিন কেয়ার করতে হবে, স্কিন কেয়ার করতে হবে, স্কিন কেয়ার করতে হবে, স্কিন কেয়ার করতে হবে, প্রতিদিন স্কিন কেয়ার করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো মুনিয়া? থ্যাংক ইউ সো মাচ জানাতুল ফেরদৌস জিজ্ঞেস করার জন্য। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু একটা ভালো কন্ডিশনার দেখাবা? আপু আমাদের সব যতগুলো কন্ডিশনার আছে সবগুলোই ভালো, বাট আমি এখন নিয়ে আসিনি লাইভ। আমি হচ্ছে শোরুম থেকে একদিন হচ্ছে লাইভ করব, সেখানে হচ্ছে আপনাদের পছন্দের সবগুলো প্রোডাক্ট, যেগুলো প্রোডাক্ট নিয়ে আপনারা কোয়েরি করবেন, জিজ্ঞাসা করবেন, আমি একদম ছোটপট দেখিয়ে ফেলবো। আজকে নিয়ে আসিনি। চুল পড়ার প্রবলেম কি করব? চুল পড়ার প্রবলেম হচ্ছে রেগুলার হেয়ার কেয়ার করতে হবে। আমাদের বায়োভোমেন শ্যাম্পু আছে, ডিজার হেয়ার অয়েল আছে, সাথে আমাদের কাছে আছে কেশ বিলাস। তো রেগুলার বেসিসে এই 3টা প্রোডাক্ট ইউজ করতে থাকলে 90% পর্যন্ত চুল পড়া কমে যাবে। কেশ রঙ্গন ব্যবহার করেছি। বিনা দাস ম্যাম কমেন্ট করেছে, অবশ্যই আপনি জানান ম্যাম, একটু কাইন্ডলি জানান যাতে আমাদের বাকি ম্যামরা জানতে পারে যে কেশ রঙ্গন কিভাবে হচ্ছে কাজ করেছে, কেমন কাজ করেছে, কি কি বেনিফিট পেয়েছেন। সিদ্ধার্থ মধ্যে পার্মানেন্ট ব্ল্যাক হবে এমন কিছু আছে? চুল পার্মানেন্ট ব্ল্যাক হবে কি না আসলে হচ্ছে যখন আমরা কেশ বিলাসটা অ্যাপ্লাই করবো আর কেশ রঙ্গনটা যখন অ্যাপ্লাই করবো তখন হচ্ছে মানে প্রিম্যাচুয়ার গ্রেইং যেটা বলে, যে মানে খুব মানে বয়স কম বাট হচ্ছে চুল দ্রুত পেকে যাওয়ার যে প্রবণতা সেটা কমাতে হেল্প করে। বাট চুল পেকে যাওয়া চুল কালো করে কিনা সেটা শিওর না, সম্ভবত করে না, কারণ এরকম কোনো প্রোডাক্ট হয় না অ্যাকচুয়ালি। ওপেন পোর্সের জন্য কি ইউজ করা যায়? ওপেন পোর্সের জন্য এই তো আমাদের সতেজ মন্ত্রটা অ্যাপ্লাই করলে অনেক 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 ভালো হয়। যাদের মানে একদম ওপেন পোর মানে মুখটা অনেক বড় দেখা যায় বা অনেক বেশি অয়েল বের হয় স্কিন থেকে বা পোরগুলো একদমই ভিজিবল, তাদের জন্য সতেজ মন্ত্রটা একদম মাস্ট। ওকে, সো আজকে আমি মেকওভার করেছি গোল্ডেন রোজের প্রোডাক্ট দিয়ে। সো গোল্ডেন রোজের ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি আমি। সো ফাউন্ডেশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। গোল্ডেন রোজের কিন্তু 4 ধরনের ফাউন্ডেশন আছে। সো 4 ধরনের ফাউন্ডেশন আছে, আমি 4টাই দেখিয়ে নিচ্ছি। যারা একদম হাই কভারেজ পছন্দ করেন বা হচ্ছে স্কিনে মেস্তা বা ব্রণের জন্য স্পট আছে, যে মেকআপ করে মেকআপটা ভালো লাগে না দেখতে, তাদের জন্য একদম ফুল কভারেজ ফাউন্ডেশন হচ্ছে গোল্ডেন রোজের এই ফাউন্ডেশনটা। এটা হচ্ছে গোল্ডেন রোজ টোটাল কভার 2-in-1 ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার। এটাতে কনসিলার অ্যাড করা আছে। সো যারা এটা অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে ডার্ক স্পটগুলো ঢেকে যাবে, সাথে সাথে হচ্ছে কনসিলার অ্যাপ্লাই না করলেও চলবে। অ্যান্ড সবচেয়ে মজার কথা, এটাতে কিন্তু SPF দেওয়া আছে 15, তার মানে এটা লং টার্ম হচ্ছে স্কিনকে প্রোটেকশন দেবে। তো বাইরে যাওয়ার আগে আপনারা তো ফাউন্ডেশন সানস্ক্রিন তো মাস্ট ইউজ করবেন। অ্যান্ড ফাউন্ডেশনের সাথে হচ্ছে সানস্ক্রিন তো অবশ্যই ইউজ করবেন। সো সানস্ক্রিনের সাথে সাথে যারা এই সানব্লক ক্রিম
এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবেন তাদের হচ্ছে স্কিনটা একটু লং টার্ম পর্যন্ত মানে প্রোটেক্টেড থাকবে। সরি আমি মানে অনেক ভুলভাল বলে ফেলছি। আপু 14 বছরের মেয়ের মুখে গুড়ি গুড়ি একনি আছে, কি ব্যবহার করব? সতেজ মন্ত্র। সতেজ মন্ত্র, কোনো এরপরে আর কোনো কথা নেই। সো এটাতে SPF 15 দেওয়া আছে, সো যার ফলে আমরা বাইরে যখন যাব সানস্ক্রিন তো মাস্ট ইউজ করব। সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে যদি আমি এই ফাউন্ডেশনটা দিয়ে ফেসটা কভার করে নিই তাহলে একটা এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়ে যাচ্ছে আমাদের স্কিনের ওপর, যার ফলে কিন্তু স্কিনটা আরও বেশি সময় ভালো থাকছে, স্কিনটা অনেক ভালো মানে বেশি সময় ধরে ফ্ললেস থাকছে, স্কিনে কোনো ধরনের ড্যামেজ হচ্ছে না। সো যারা একদম টোটাল কভার চান, 2 in 1 গোল্ডেন রোজের এই কভার কনসিল আছে, এটা হচ্ছে লং ওয়্যার অ্যান্ড সাটেন স্মুথ ফিনিশ, যার ফল হচ্ছে দেওয়ার ফলে একদম হচ্ছে একটা ভেলভেটি টেক্সচার পাবে স্কিনের ওপর, কোনো ধরনের মানে মনে হবে না যে কিছু একটা ওয়্যার করেছো, খুবই লাইট ওয়েট অ্যান্ড লং ওয়্যার, সো একটা লং টার্ম পর্যন্ত স্কিনটাকে টোটাল কভার করবে এটা। কলকাতা থেকে কিভাবে নেব? ওকে, ইন্ডিয়াতে আপনারা যারা আছেন আমাদের, তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0161 180 480, সম্ভবত একটু একটু সময় দেবেন আমাকে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখনই বলে দিচ্ছি। 0161 আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা মনে পড়ছে না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু কমেন্ট মানে নক করতে হবে। আপু সতেজ মন্ত্রের প্রাইস বল। ওকে আপু, আমাদের সতেজ মন্ত্রের প্রাইস হচ্ছে 280 টাকা। আমি হচ্ছে আমাদের হচ্ছে প্রিন্ট পোস্টে হচ্ছে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01615180 480। আপু ফাউন্ডেশনের দাম কত? আপু ফাউন্ডেশনটার দাম হচ্ছে 2400 টাকা, 2400 টাকা, 2400 টাকা। কোয়েল ঘোষ, আপনি কলকাতা থেকে কীভাবে নেবেন? আপু হচ্ছে আপনি আমাদের 01615180 480 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দেবেন কষ্ট করে। আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনাদের সব ধরনের মানে যারা ঢাকার বাইরে আছেন, বেসিক্যালি বাংলাদেশের বাইরে আছেন, ইন্ডিয়াতে আছেন, তাদের জন্য মানে সব ধরনের ইনফরমেশন, ডেলিভারি প্রসেস, কীভাবে অর্ডার করবে সবগুলো হচ্ছে জানানো হয় ইনফরমেশন। মেস্তার জন্য কি ক্রিম আছে? মেস্তার জন্য ক্রিম আমি এখন নিয়ে আসিনি। আপু লাবণ্যলতার ব্যবহার বলো। ওকে আপু, লাবণ্যলতার ব্যবহারটা আমি বলে দিচ্ছি। লাবণ্যলতার ব্যবহার হচ্ছে রেগুলার হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, এটা তোমরা হালকা পানির সাথে মিক্স করে নিয়ে হচ্ছে ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করবে, অ্যান্ড ওঠানোর আগে মানে ওঠানোর আগে একটু দেখে নেবে যে এটা মানে শুকিয়ে আসছে কিনা, যখন একটু হালকা ভেজা ভেজা থাকবে তখন উঠিয়ে ফেলবে। লাবণ্যলতার প্রাইস হচ্ছে 210 টাকা। আপু নাইট ক্রিম কোনটা ইউজ করবো? আপিল নাইট ক্রিম যতটা মানে তোমরা প্রোভাইড বলবো, কি বলে এটাকে, অ্যাভয়েড, যতটা অ্যাভয়েড করতে পারবে নাইট ক্রিম ততই ভালো, কারণ নাইট ক্রিমগুলো হচ্ছে মানে স্কিনের ওপর একটা আলাদা স্তরে হচ্ছে ক্ষতি করার চেষ্টা করে, বা নাইট ক্রিম যেগুলো বেসিক্যালি থাকে বলে যে বিভিন্ন পেজে 7 দিনে ফর্সা করে দেয়, বেসিক্যালি এগুলো স্কিনটাকে বার্ন করে স্কিনের উপর চামড়াটাকে সরিয়ে ফেলে ভেতর থেকে তোমার যে পুরো মানে সাদা চামড়াটা আছে সেটা বের করে ফেলে, যেটা পরবর্তীতে স্কিন ক্যান্সারে পরিণত হয়। সো নাইট ক্রিম অ্যাভয়েড করার চেষ্টা করবে আপনি। তোমার যদি মানে স্কিনটাকে গ্লোয়িং বা ব্রাইট করতে চাও তাহলে আমাদের যে অর্গ্যানিক প্রোডাক্টগুলো আছে এগুলো অ্যাপ্লাই করবে, অ্যান্ড হচ্ছে রেগুলার স্কিন কেয়ারের মধ্যে থাকলে স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে। আসসালামু আলাইকুম নাদিয়া সুলতানা, আসসালামু আলাইকুম জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। শম্পা দত্তা ম্যাম কমেন্ট করেছে নাদিয়া সুলতানা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। প্রাইসও বলবে? হ্যাঁ প্রাইস বলে দিচ্ছি। সো গোল্ডেন রোজের ফুল কভারেজ কভার কনসিল এই ফাউন্ডেশনটার প্রাইস হচ্ছে 2400 টাকা অনলি, অ্যান্ড এটা একদমই হচ্ছে মানে 1 ড্রপ নিলে তোমরা হচ্ছে ফুল মানে মানে একটা সাইড হচ্ছে একটু কমপ্লিট করতে পারবে। সো হচ্ছে একদম হচ্ছে অল্প পরিমাণে নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু এটা ফুল কভারেজ দেয়। সো একটা ফাউন্ডেশন অনেক ভালো দিন চলবে বা ভালো সময় ধরে চলবে, এটা লং ওয়্যার, তার মানে হচ্ছে ফুল ডে তোমার হচ্ছে মানে স্কিনটা একদমই হচ্ছে ফ্ললেস থাকবে। সো এটা গেল, এটাতে হচ্ছে SPF 15 দেওয়া আছে। সো গরমের জন্য যারা সানব্লক ক্রিম ইউজ করো তারা অবশ্যই ফাউন্ডেশন হিসেবে এটা ইউজ করতে পারো। অ্যান্ড হচ্ছে আমাদের কাছে আরেকটা আছে সাটেন স্মুথ ফ্লুইড ফাউন্ডেশন, অ্যান্ড এটাতে ভিটামিন ই অ্যান্ড SPF 15 আছে, অ্যান্ড এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে হচ্ছে ডক্টর টেস্টেড, যার ফলে হচ্ছে যাদের সেন্সিটিভ স্কিন তারাও এটা অ্যাপ্লাই করতে পারবে, অ্যালার্জেটিক স্কিনও অ্যাপ্লাই করতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই।
অ্যান্ড এগুলো হচ্ছে গোল্ডেন রোজের সবগুলো প্রোডাক্টই হচ্ছে টার্কিশ ব্র্যান্ড। আমরা হচ্ছে তুর্কির নায়িকাদের অনেক পছন্দ করি, কারণ হচ্ছে ওদের স্কিনগুলো অনেক ভালো থাকে। সো হচ্ছে এটা হচ্ছে টার্কিশ একটা ব্র্যান্ড। সো এটা অ্যাপ্লাই করলে তোমার স্কিন হচ্ছে কোরিয়ানদের মানে তুর্কিদের স্কিনের মতো ফ্ললেস দেখা যাবে। এটা হচ্ছে গোল্ডেন রোজের ফ্লুইড ফাউন্ডেশন, সাটিন স্মুথ, SPF 15 দেওয়া আছে। এটা হচ্ছে একটু লাইট কভারেজ দেয়, যারা হচ্ছে একদমই ন্যাচারাল মেকআপ করতে পছন্দ করো, যে মানে মনে হয় বাইরে যাওয়ার আগে জাস্ট হালকাভাবে ইউজ করতে চাও, যে অনেক লং টার্ম থাকবে না, বা হচ্ছে চাও যে মেকআপটা একটু ন্যাচারাল দেখতে হোক, একটু হচ্ছে হালকা লাগুক, তারা হচ্ছে গোল্ডেন রোজের সাটিন স্মুথ এটা অ্যাপ্লাই করবে। এটা একদমই হচ্ছে লাইট কভারেজ, এটাতে SPF 15 আছে, ভিটামিন ই আছে, সাথে হচ্ছে যাদের অ্যালার্জেটিক স্কিন তারাও মানে এটা অ্যাপ্লাই করতে পারবে নির্দ্বিধায়। এটার প্রাইস হচ্ছে 1600 টাকা করে। লাইট কভারেজ ন্যাচারাল লুকের জন্য গোল্ডেন রোজের সাটিন স্মুথ ফ্লুইড ফাউন্ডেশন, SPF 15, ভিটামিন ই দেওয়া আছে, এটার প্রাইস হচ্ছে 1600 টাকা। লাইট কভারেজ ফাউন্ডেশন এটা। নিজা এটা আপু ড্রাই স্কিনের জন্য হবে, ওইটা ইউজ করতে পারবো। কোনটার কথা বলছেন আপনি একটু বুঝতে পারছি না। আমরা হচ্ছে কোয়েল ঘোষ কমেন্ট করেছে ডে ক্রিম নাইট ক্রিম ইউজ করা যাবে। ডে ক্রিম নাইটে ইউজ করা যাবে কিনা? হ্যাঁ, ডে ক্রিম যেগুলো থাকে বেসিক্যালি ওগুলো হচ্ছে একটু জেন্টেল হয়, সো নাইট টাইমে ইউজ করতে পারো, বাট হচ্ছে যেহেতু ডে ক্রিমে SPF দেওয়া থাকে মেইনলি, সো না ইউজ করাটা অনেক ভালো। তার চেয়ে আপনি একটা কাজ করতে পারেন, আপনি হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন, ভালো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে নাইট টাইমে অন্য কিছু ইউজ না করলে হয়, বাট নাইট টাইমে অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো সিরাম অবশ্যই অ্যাপ্লাই করার জন্য, কারণ রাতের বেলা আমরা যখন ঘুমাই আমাদের স্কিনটা অনেক শান্ত থাকে। তো তখন যদি একটা ভালো সিরাম অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু স্কিনের ড্যামেজগুলো অনেক মানে অনেক দ্রুত হচ্ছে রিপেয়ার হয়। তো হচ্ছে অবশ্যই হচ্ছে কোয়েল ঘোষ ম্যাম, আপনার সবাই যারা হচ্ছে মানে ডে টাইমে ডে ক্রিম ইউজ করেন তারা রাতে অবশ্যই চেষ্টা করবেন ঘুমানোর আগে অ্যাটলিস্ট একটা সিরাম অ্যাপ্লাই করে নেওয়ার জন্য। অ্যান্ড তার আগে অবশ্যই স্কিনকে ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে, সেক্ষেত্রে ক্লিনজিং মিল্ক অ্যান্ড ফেস ওয়াশ ইউজ করাটা কিন্তু মাস্ট। আপু হোয়াইটনিং করার কিছু আছে? আপু যদি ন্যাচারাল গ্লো চাও, ন্যাচারাল স্কিন টোন ব্রাইট চাও, তাহলে হচ্ছে আমাদের আয়ুর্বেদিক রূপছন্দ অ্যান্ড লাবণলতা অ্যাপ্লাই করবে। হ্যাঁ, বাট হচ্ছে মানে হচ্ছে যদি ফর্সা হতে চাও, কারণ হচ্ছে জন্মগতভাবে যাদের স্কিন টোনটা একটু ডার্ক হয় সেটা কিন্তু কোনোভাবেই হচ্ছে মানে ভালো কোনো প্রোডাক্ট দিয়ে কিন্তু ফর্সা করা রাতারাতি সম্ভব না। কারণ সেটা হয় কি বেসিক্যালি তোমার স্কিন ক্যান্সার করে দেয়, বা তোমার স্কিনের চামড়াটা পুড়িয়ে ফেলে তোমার স্কিনটাকে ফর্সা করে, বা তোমাকে ধবধবে সাদা লাগে কিছুক্ষণের জন্য। বাট যখনই দেখবেন যে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করা বন্ধ করে দিয়েছেন, স্কিনটা ড্যামেজ হয়ে যাবে, স্কিনে রিঙ্কেল পড়বে, স্কিনে অনেক দ্রুত ভাঁজ পড়ে যাবে, বয়স্ক দেখা যাবে, প্লাস হচ্ছে ফিউচারে গিয়ে মেস্তার মতো ভয়াবহ অবস্থা হয়ে যেতে পারে। আপু মুখে সাদিয়া আজাদ, মুখে মেস্তা যাবে এমন কিছু কি আছে? উপকার জানাবেন। আমাদের সতেজ মন্ত্রটা রেগুলার বেসিসে ইউজ করলে যাদের স্কিনে হালকা মেস্তা বা সানবার্নের জন্য মেস্তা হচ্ছে ভাব, তারা এটা অ্যাপ্লাই করলে অনেক দ্রুত হচ্ছে এই মেস্তা ভাবটা কেটে যাবে। শারমিন আরা জেসমিন, এই তো আপু তো দিয়ে ফেলেছি পুরুষ। এই তো আসসালামু আলাইকুম শিল্পী, ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া সুলতানা সুমি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম নদী, ওয়ালাইকুম আসসালাম। আয়শা অহনা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আপু মেকআপ করতে কি কি দিয়েছো বলো? তানিয়া সুলতানা, মেকআপ করতে আমি যেটা দিয়েছি, আচ্ছা আজকে আমি গোল্ডেন রোজের কভার কনসিলারটা অ্যাপ্লাই করেছি 2400 টাকা। এটা হচ্ছে একদমই হচ্ছে ফুল কভারেজ দেয় স্কিনে। অ্যান্ড এটার পরে হচ্ছে আমি মানে এটার আগে হচ্ছে আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করেছিলাম। এই প্রাইমারগুলো গোল্ডেন রোজের কালার কারেক্টিং প্রাইমার। অ্যান্ড হচ্ছে প্রাইমারে কিছু শেড ডিফারেন্স আছে, আমি শেডগুলো নিয়ে বলে দিচ্ছি। এগুলো হচ্ছে কালার কারেক্টিং প্রাইমার, যার ফলে হচ্ছে যাদের স্কিনে ব্লেমিশ আছে বা তিল প্রবলেম আছে বা আনইভেন টোনের প্রবলেম আছে বা ব্রনের স্পট আছে, তাদের মানে ফুল স্কিন যাতে ফ্ললেস দেখা যায় তাদের জন্য এই প্রাইমারগুলো গোল্ডেন রোজের কালার কারেক্টিং প্রাইমার। সিসি দেওয়া আছে মানে হচ্ছে কালার কারেক্টিং। অ্যান্ড এটার মধ্যে 4টা কালার আছে, 4টা কালারের কাজটা একটু ডিফারেন্ট, আমি বলে দিচ্ছি। বেসিক্যালি গ্রিন যেটা, এটা হচ্ছে যাদের স্কিনে মানে রেডনেস আছে, দেখা যায় যে সানবার্নের কারণে অনেক ফর্সা যারা থাকে মেনলি তাদের এই প্রবলেমটা একটু বেশি হয়, বা যাদের স্কিন টোনটা একটু শ্যামলা টাইপের তাদেরও দেখা যায় কি মানে সূর্যের আলোতে গেলে বা অনেকদিন ধরে বাজে প্রোডাক্ট বা ধর যে মানে বিভিন্ন টাইপের আজে বাজে প্রোডাক্ট অ্যাপ্লাই করার কারণে স্কিনে কিন্তু বিভিন্ন জায়গায় লাল 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 দেখা যায় বা রেডনেস দেখা যায়।
তাদের জন্য গোল্ডেন রোজের এই গ্রিনটা আছে, গ্রিন প্রাইমারটা অ্যাপ্লাই করলে ফুল স্কিনটা একটা ফ্ললেস টোনে চলে আসবে, যার ফলে হচ্ছে ফুল স্কিনটা মানে একটু ম্যানেজেবল দেখা যাবে, রেডনেসের প্রবলেমগুলো মানে ভ্যানিশ হয়ে যাবে কিছুক্ষণের জন্য। এটার উপরে তো প্রাইমারের উপরে তোমরা চাইলে ফাউন্ডেশন, তারপর হচ্ছে প্রেস পাউডার বা সেটিং পাউডার ইউজ করতে পারো। বাট হচ্ছে আমাদের সবগুলো প্রাইমারি হচ্ছে এত ভালো যে আপনারা যদি ইউজ করেন তাহলে হচ্ছে রেগুলার হচ্ছে ন্যাচারাল ফ্ললেস স্কিন দেখাবে, সাথে সাথে হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই না করলেও চলবে। আসসালামু আলাইকুম। ফেসে শুধু ব্রাইটনিং চাই, কি ব্যবহার করবো দেখান প্লিজ। ফেস ব্রাইট করতে চাইলে স্কিন কেয়ার রেগুলার করতে হবে, সিরাম ব্যবহার করতে হবে, ক্লিনজিং মিল্ক দিয়ে ক্লিন করতে হবে স্কিন, সাথে সাথে হচ্ছে অনেক ভালো ফেস মাস্ক ইউজ করতে হবে। সো আমাদের কাছে ফেস মাস্ক হিসেবে আছে রূপছন্দ অ্যান্ড লাবণ্যলতা, রূপছন্দ লাবণ্যলতা। ওকে, সো গ্রিনটার কাজ বলে দিয়েছি, যাদের স্কিনের রেডনেস আছে তাদের জন্য এই গ্রিন কালার কারেক্টিং প্রাইমার। অ্যান্ড আছে হচ্ছে কালার কারেক্টিং প্রাইমার, এটা হচ্ছে ইয়েলোটার কাজ হচ্ছে এই তো যাদের হালকা একটু মানে হালকা হালকা রেডনেস আছে বা হালকা হালকা স্পট আছে, প্লাস হচ্ছে স্কিন হচ্ছে একটু ইয়েলো শেডের, প্লাস হচ্ছে একটু ফ্ললেস মেকআপ চাও, যাতে দেখা যায় যে স্কিনটা একটু ফ্ললেস বা ন্যাচারাল লাগুক, তাদের জন্য এই ইয়েলো কালারটা, ইয়েলো আন্ডারটোন যারা তাদের জন্য কালার কারেক্টিং প্রাইমার। প্রাইসগুলো আমি লাস্টে বলে দিচ্ছি, একটু ওয়েট, আমার একটা প্রাইমার পড়ে গিয়েছে। আরেকটা আছে পার্পলটা হচ্ছে মেইনলি এটা হচ্ছে যারা হচ্ছে ইয়েলো আন্ডারটোনের তাদের জন্য, অ্যান্ড হচ্ছে মিডিয়াম স্কিন টোন, যা হচ্ছে একটু ওয়ার্ম স্কিন টোন, বেসিক্যালি একটু শ্যামলা বর্ণের, তাদের স্কিনটাকে ফুললি হচ্ছে ফ্ললেস করার জন্য অ্যান্ড একদমই হচ্ছে ব্রাইট মানে ব্রাইটিশ একটা লুক দেওয়ার জন্য বা একটু গ্লোয়িং লুক দেওয়ার জন্য অনেক ভালো কাজ করে এই কালার কারেক্টিং ক্রিম ভায়োলেট যেটা আছে এটা। মোটা কমবে কিভাবে? ওকে, মোটা কমবে মানে কি অনেক বেশি মেদ হয়ে যাচ্ছে? এটার প্রাইস কত, প্রাইস বলে দিচ্ছি। মুখে কালো তিল রিমুভের জন্য কি ইউজ করব? মুখে কালো তিল রিমুভের জন্য ডক্টর দেখাবে। আপু সাভার হোম ডেলিভারি দেওয়া যাবে না? আপনি ঢাকা মেট্রোর বাইরে আমরা হচ্ছে হোম ডেলিভারি করি না, সেক্ষেত্রে তোমার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেলটা রিসিভ করতে হবে। আসসালামু আলাইকুম। ফেসে শুধু ব্রাইটনিং, এটা তো পড়ছি। কালো দাগ, ছোপ ছোপ দাগ আছে, ওকে তোমার কালো দাগ, আপনার কালো দাগটা যদি অল্প থাকে সেক্ষেত্রে আমাদের সতেজ মন্ত্রটা অ্যাপ্লাই করতে হবে। সতেজ মন্ত্র। আপু ডিজার অয়েলটা ইউজ করার নিয়মটা, ডিজার অয়েলটা হচ্ছে একটু স্প্রে টাইপের, সো অ্যাপ্লাই করার পরে মানে যখনই হচ্ছে শীতে কেটে কেটে স্প্রে করতে হবে, স্প্রে করার পরে 5 থেকে 6 মিনিট জাস্ট হচ্ছে একটু হালকা হাতে মাসাজ করে নিতে হবে যাতে ব্লাড সার্কুলেশনটা হয়। আবার ডেলিভারি চার্জ কত? 100 টাকা প্রবাবলি। লাবণ্যলতা ব্যবহারে কি ব্রণের দাগ যাবে? লাবণ্যলতাটা হচ্ছে মেইনলি স্কিনে যারা রেগুলার ড্যামেজ হয়, ড্যামেজ রিপেয়ারের জন্য প্রোডাক্ট ইউজ করার সময় পায় না, তাদের জন্য লাবণ্যলতা অনেক ভালো কাজ করে ড্যামেজ রিপেয়ারে। যদি ব্রণের দাগ থেকে থাকে সেই ক্ষেত্রে সতেজ মন্ত্র। ওকে, অ্যান্ড আমাদের সবগুলো প্রাইমার আমি বলে ফেলেছি, সবগুলো প্রাইমারে হচ্ছে SPF 30 দেওয়া আছে, তার ফলে হচ্ছে যদি আমরা এটার সাথে মানে সানব্লক ক্রিম নাও ইউজ করি, এটা অনেক একটা ভালো টাইম পর্যন্ত স্কিনটাকে UVA অ্যান্ড UVB প্রোটেকশন দেবে। অ্যান্ড যদি আমরা একটা ভালো সানব্লক ক্রিমের সাথে অ্যাপ্লাই করি তাহলে তো কথাই নেই, বলা যায় যে ফুল টাইম আর বারবার হচ্ছে সানব্লক ক্রিমটা রিঅ্যাপ্লাই করতে হবে না। যদি আমরা একটা ভালো সানব্লক ক্রিমের আগে এই সিসি ক্রিমগুলো দিয়ে নিই, এই প্রাইমারগুলো দিয়ে নিই, তাহলে হচ্ছে সানব্লক ক্রিমটা রিঅ্যাপ্লাই করা লাগবে না, একটা ফুল টাইম পর্যন্ত স্কিনটা কভার থাকবে। সো সবগুলো আমাদের কনসিলারের প্রাইস হচ্ছে প্রাইমারের প্রাইস হচ্ছে 1620 টাকা করে। এগুলো সবই আমাদের অনলাইনে আছে, শোরুমে আছে, ওয়েবসাইটে আছে। অর্ডার করার জন্য সরাসরি ইনবক্স করতে পারেন অথবা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন। আমাদের শোরুম অ্যাড্রেস ধানমন্ডি প্লাজা ইয়ারে লিফটের 4th ফ্লোর। হেয়ার কালার আছে, হ্যাঁ আমাদের ন্যাচারাল হেয়ার কালার আছে, কেশ রঙ্গন। এটার প্রাইস হচ্ছে 170 টাকা। আপু ভালো সিরাম দেখাও। সিরাম আজকে আমি নিয়ে আসিনি, নেক্সট দিন অবশ্যই দেখাবো। চুল পড়ে যায়, কেশ বিলাস, হেয়ার কালার আছে, হ্যাঁ আমাদের কেশ রঙ্গন। আমার অনেক ব্রণ হয়, স্নিগ্ধা গোমেজ কমেন্ট করেছে, অনেক সতেজ মতো লাগে, বাট কতদিন পর্যন্ত লাগাবো? আপু আপনি হচ্ছে রেগুলার ইউজ করতে থাকুন। বেসিক্যালি হচ্ছে ব্রণগুলো কিন্তু মানে পলিউশন বা জার্মস যখন স্কিনের ভেতরে জমে যায় তখন সেগুলো থেকে ব্রণ হয়। তো এগুলো রিডিউস করাটা একটু টাফ ব্যাপার, যদি আমরা একটু দ্রুত করতে চাই সেক্ষেত্রে কিন্তু মানে ব্রেকআউট বেশি হওয়ার সম্ভাবনা থাকে। সো ধীরে ধীরে রেগুলার প্রসেসে ইউজ করতে থাকুন, ইনশাল্লাহ খুব দ্রুত সলভ হয়ে যাবে প্রবলেমগুলো।
রূপছন্দ সপ্তাহে কতদিন লাগাতে হবে? আপনার স্কিন টাইপ যদি অয়েলি হয়, অয়েলি টু কম্বিনেশন, তাহলে প্রতিদিন একবার করে অ্যাপ্লাই করতে পারেন। বাট হচ্ছে যদি স্কিন টাইপ মানে ড্রাই হয়ে থাকে একটু, তাহলে একদিন পর পর ইউজ করা ভালো। শাওয়ার ডেলিভারি চার্জ সম্ভবত 100 টাকা, আমি আসলে শিওর না। রূপছন্দটা সপ্তাহে একদিন করে। আর হচ্ছে হ্যাঁ, সতেজ মন্ত্রটা হচ্ছে প্রতিদিন একবার করে, যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা একদিন পর পর। আর রূপছন্দটা সপ্তাহে একদিন করে, চকলেট ফেশিয়ালের মতো। শিরিন শিমু কমেন্ট করেছে স্কিনটা একটু ব্রাইট করতে চাই, কি ইউজ করবো? লাবণ্যলতা অ্যাপ্লাই করবে, অ্যান্ড হচ্ছে উইকে একদিন করে রূপছন্দটা অ্যাপ্লাই করবে। চুলের গোড়ায় লাগাতে হবে, দারুণ কাজ করে ব্যবহার করছি। বিনা দাস কমেন্ট করেছে, ম্যাম থ্যাংক ইউ সো মাচ রিভিউ দেওয়ার জন্য। সো আপনারা যা যারা আমাদের প্রোডাক্ট অ্যাপ্লাই করেছেন বা ইউজ করছেন রেগুলারলি, আমাদের ইয়ামির প্রোডাক্ট মানে প্রোডাক্ট নিচ্ছেন, আপনারা হচ্ছে আমাদের চা পাতা, মধু, ঘি, সরিষার তেল যারা হচ্ছে ব্যবহার করছেন, তারা অবশ্যই এখানে রিভিউ দিয়ে দেবেন। অ্যান্ড যারা হচ্ছে আমাদের অর্গানিক প্রোডাক্টগুলো নিচ্ছেন, তারাও রিভিউ দিয়ে দেবেন যে কেমন লাগছে। অ্যান্ড আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সম্পর্কেও বলে দিচ্ছি আজকে। অ্যান্ড হচ্ছে আমাদের কাছে আরও 2টা ফাউন্ডেশন আছে। একটা হচ্ছে গোল্ডেন রোজের এইচডি ফাউন্ডেশন, অ্যান্ড হচ্ছে গোল্ডেন রোজের মিনারেল মেকআপ ফাউন্ডেশন। এইচডি ফাউন্ডেশনটা হচ্ছে দুটার মধ্যে হচ্ছে SPF 15 দেওয়া আছে। এইচডি ফাউন্ডেশন যেটা, এটা হচ্ছে যারা ন্যাচারাল লুক বা ন্যাচারাল মেকআপ পছন্দ করো, একদম লাইট ওয়েটের মেকআপ করতে পছন্দ করেন, তাদের জন্য হচ্ছে এটা 1400 টাকা এইচডি ফাউন্ডেশন, একদম হচ্ছে এইচডি গ্লো দেয়। অ্যান্ড হচ্ছে মিনারেল মেকআপ, এটা হচ্ছে লিকুইড একটু পাউডারি, সো হচ্ছে যারা প্রেস পাউডার ইউজ না করতে চান তারাও এটা অ্যাপ্লাই করতে পারবেন 1500 টাকা করে। এই তো যারা হচ্ছে এখন ঠোঁটের জন্য একটা ভালো সানব্লক, মানে আমাদের তো ঠোঁটে আমরা সান মানে ব্লক করার জন্য তো কিছু ইউজ করতে পারি না, সো অবশ্যই আমাদের ঠোঁটটাকেও কিন্তু সান প্রোটেকশন দেওয়ার অনেক দরকার। সো ঠোঁটের জন্য যেটা আছে, এটাতে SPF দেওয়া আছে 330 টাকা। এটা হচ্ছে মেবলিনের বেবি লিপস। এটা তো হচ্ছে 12 ঘন্টা ময়শ্চারাইজার দেয়, মানে ময়শ্চারাইজিং পার্টিকেল আছে, SPF 20 দেওয়া আছে, তার মানে এটা সূর্যের হাত থেকে তোমার ঠোঁটকে রক্ষা করবে, একদম বেবি বেবি লিপ দিবে। সানস্ক্রিনে সানব্লক ব্যবহার করবো, অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অ্যান্ড এই তো আমাদের সরিষার তেলটা নিয়ে আজকে একটু কথা বলি। সরিষার তেলটা হচ্ছে একদমই আমাদের কোল্ড প্রেসড সরিষার তেল, যার ফলে হচ্ছে একদমই এটার মধ্যে যে সরিষার তেলের যে গুণাগুণগুলো থাকা উচিত সবগুলো আছে। এটার প্রাইস হচ্ছে 240 টাকা। এটা হচ্ছে ইয়াম্মি বাই ড্রেস আপের সরিষার তেল, কোল্ড প্রেস সরিষার তেল। আমরা বাজারে যে সরিষার তেলগুলো কিনতে পাই, মানে কিনে নেই, সেগুলোতে কিন্তু কোল্ড প্রেস করা থাকে না বেশিরভাগ সময়, সো যার ফলে সরিষার তেলের যে পুষ্টিগুণ থাকার দরকার সেগুলো থাকে না। সো আমাদের কোল্ড প্রেস করা একদমই পুষ্টিগুণ বজায় রাখা হয় এই ইয়াম্মি বাই ড্রেস আপের সরিষার তেল। সো যারা সরিষার তেল মানে রেগুলার বেসিসে ইউজ করেন, তারা আমাদের এটা অবশ্যই নিতে পারেন। তো আমি হচ্ছে আমার লাইভটা আজকে শেষ করে দিচ্ছি, একটু পরে পপি ম্যামের লাইভ হবে, পপি ম্যামের লাইভও আপনারা জয়েন করবেন, ড্রেস আপে ভিজিট করবেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি প্লাজা এয়ারে, লিফটের 4th ফ্লোর। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 016151804880। যারা ইন্ডিয়াতে বা ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে আছেন, তারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। এই তো। অ্যান্ড আমাদের ফেসবুক পেজে আপনারা সরাসরি নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, টাটা।